ছোট থেকেই একটা কথা শুনে আসছি, সেটা হলো শখের দাম নাকি লাখ টাকা। সেই জন্য কোনো সময়ই শখ করতে যাইনি কোনো কিছুতেই। তবে আমার মা চেষ্টা করেছে আমাকে সবসময় কিন্তু সমস্ত শখ আমার পূরণ করার। সেই জন্যই আমার ছেলে যখন আজকে আমাকে বলল শখ করে ওকে কিছু খাওয়াতে হবে, ভালো নাম্বার পেয়েছে রেজাল্টে, তো সেই জন্য কিন্তু ভাবলাম একটা ভালো জিনিস করে করেই খাওয়াই। যেমনি কথা তেমনি কাজ। তো সেই জন্য ফ্রিজে কতগুলো চিকেন ছিল বোনলেস, সেগুলোকেই আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। তার উপরে দিলাম গোলমরিচ, লঙ্কার গুঁড়ো, মানে ঝাল না, একদম লাল লঙ্কার গুঁড়োটা, আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম দই কিছুটা। তার মধ্যে থেকে আমি জলটাকে কিন্তু বার করে রেখেছিলাম দইটাকে, আর সব কিছু দিয়ে নুন দিয়ে ভালো করে মেখে রাখলাম, সঙ্গে কিছুটা লেবুর রসও দিয়েছিলাম। সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি 1 ঘন্টার মতো, ফ্রিজে রেখে দিয়েছি। আর তার মধ্যে কিছু সবজি কেটে নিয়েছি, এখানে আমার পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামের কিন্তু টুকরো করেছি, আর টমেটোর পাপড়িগুলোকেও খুলে নিয়েছি। আর তারপরে কিন্তু টমেটো, সেগুলো কিন্তু দানাগুলোকে ফেলে দিয়েছি, আর এইগুলোকে খোলাগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি সব ডুমো ডুমো করে। তারপরে এখানে নিলাম কিন্তু 2 চামচ মতো ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, আমচুর পাউডার, নুন আর কিন্তু একটা ডিম। এবার সব কিছুকে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে গুলিয়ে নেবো, খুব সুন্দর একটা ব্যাটার করে নেবো। এই দেখো যেরকম দেখতে পাচ্ছ ঘনত্বটা ঠিক যেরকম, এর থেকে পাতলা হলেও হবে না, আবার খুব গাঢ় হয়ে গেলেও কিন্তু হবে না। এবার একটা আমি টুথপিক নিয়ে নিয়েছি, আর তার মধ্যে কিন্তু একটা করে ক্যাপসিকাম, একটা করে চিকেন, আবারও কিন্তু একটা করে পেঁয়াজ, একটা করে চিকেন, আবারও একটা করে টমেটো, তারপরে আরেকটা করে চিকেন, মানে সব কিছু বেশ একটা একটা করে দিয়ে নিয়েছি। আর তারপরে কি করব, ওই ব্যাটারটার মধ্যে ভালো করে ডুবিয়ে নেবো। আর এদিকে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। আর এবার দেখো একটা একটা করে চিকেনের টুকরোগুলোকে ডুবিয়ে নেবো, আর কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেবো। এইভাবে কিন্তু বেশ অনেকগুলো তোমরা একসঙ্গে ভাজতে পারো ডুবো তেলে। আবার জানো তো, তোমরা যদি চাও এর মধ্যে কিন্তু ডিমটাকে ব্যবহার নাও করতে পারো, তাতেও কিন্তু খুব একটা অসুবিধা হবে না। ডিম দেওয়ার কারণে কিন্তু একটা বেশ ফ্লাপি ভাব আসবে, মানে একটা ফোলা ফোলা ভাব আসবে, আর একটা বেশ জালি জালি ভাব আসবে। তোমরা চাইলে কিন্তু এটাকে অবশ্যই অ্যাভয়েড করতে পারো। তো দেখো সব কটাকে আমার ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে। প্রথমে কিন্তু আমি সব কিছু কিন্তু লাল লাল করে ভাজি না, প্রথমে একবার ভেজে নিই, তারপরে যখন খাওয়ার সময়, মানে খাবার দেওয়ার সময় হয়, তখন কিন্তু গরম গরম আরেকবার করে ভেজে দিই। আর এইভাবে দেখো সবগুলো ভাজা হয়ে গেছে, আর তার উপরে কিন্তু সস দিয়ে দিলাম টমেটো কেচাপ। আর এবার এটাকে জাস্ট সার্ভ করে দেবো গরম গরম। তো তোমরাই বলো কেমন লাগলো রেসিপিটা, অবশ্যই কমেন্ট করে জানিও। ছেলে তো আমার খুব খুশি হয়েছে, সঙ্গে বড়রাও। টাটা।